ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। দিস ইজ টিটি ফাহিম। রাইট নাও আমি এখন আছি কলমাকান্দা থানা, নেত্রকোনা জেলা, পাঁচগাঁও যেই পাহাড়, সেই পাহাড়ের ঠিক পাদদেশে। আর আমার পিছনেই পাঁচগাঁওয়ের অনেক অপূর্ব সুন্দর গ্রাম। স্বপ্নের মতো সুন্দর কলমাকান্দার পাঁচগাঁও গ্রামের দিকে যত এগুচ্ছি ততই প্রকৃতিও যেন আমাদেরকে অভ্যর্থনা জানাচ্ছে। লাইক আকাশের এই ভিউটা দেখুন কত সুন্দর, আর মেঘের ঘনঘটা চারদিকটা অসাধারণ সুন্দর লাগছে। ভিডিওর শেষে কলমাকান্দা পাঁচগাঁও গ্রামে সবচেয়ে কম খরচে কিভাবে আসবেন সেটা আপনাদেরকে জানিয়ে দিব। তার আগে এই ভিউটা একবার দেখুন। অবশেষে আমরা কিন্তু কলমাকান্দার পাঁচগাঁও গ্রামে চলে এসেছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে লক্ষ কোটি শুকরিয়া যে এত সুন্দর প্রকৃতি আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, আর সেই প্রকৃতি আমরা দেখতে পাচ্ছি, এক্সপ্লোর করতে পারছি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এত সুন্দর প্রকৃতি কিন্তু আমাদের বাংলাদেশেই অবস্থিত। এই তো আমার দেশ, ভালোবাসি বাংলাদেশ। বাংলা রূপ বৈচিত্র্যে ভরা আমার এই সোনার বাংলা, আমার বাংলাদেশকে আমি ভালোবাসি। অনিন্দ আমার এই সোনার বাংলা রূপ বৈচিত্র্যে ভরা। একদিকে কমলাকান্দার পাঁচগাঁও এই গ্রাম, আর অন্যদিকে মেঘালয়ের সুউচ্চ পাহাড়। আসলে বাংলাদেশের সবচেয়ে সুন্দর গ্রাম কেনই বলবে না এই পাঁচগাঁও পাহাড়টাকে বা পাঁচগাঁও গ্রামটাকে। এর কারণ হলো গিয়া যে এই ভারতে যে মেঘালয় রাজ্যের পাহাড়ের পাদদেশে, বাংলাদেশে কিছু পাহাড়, তার পাদদেশেই কিন্তু এই কলমাকান্দার পাঁচগাঁও এই গ্রামটি অবস্থিত। অতি সুন্দর আর মনোমুগ্ধকর দৃশ্য, যা দেখলে মন প্রাণ অন্তর জুড়িয়ে যাবে। মহান আল্লাহ তাআলার কাছে লক্ষ কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা এত সুন্দর করে আমার এই দেশটাকে, বাংলাদেশটাকে সৃষ্টি করেছেন। আর আল্লাহ তাআলার কাছে আরও লক্ষ কোটি শুকরিয়া, যেটা শুকরিয়া করে শেষ করতে পারবো না, যে আল্লাহ তাআলা আমাকে এই জায়গায় এনেছেন এবং আমাকে এই জায়গাটা এক্সপ্লোর করে দেখেছেন। কলমাকান্দা গ্রামটা যে পাঁচগাঁও গ্রাম, এই গ্রামে আমরা এখন ভিতরে আছি। আর এই গ্রামটা এত সুন্দর, আর এখানকার মানুষের আতিথেয়তা এত সুন্দর। আর এই যে এখানে একটা দোকানে আসছি আমরা, এখানে রং চা বিক্রি হয়। এখানে দুধ চা পাওয়া যাবে না, বললে তো হয়তো তারা ব্যবস্থা করে দিতে পারে, কিন্তু রং চাটা খেয়ে দেখবেন আর একটু বসে জিরিয়েও নেবেন। খুব সুন্দর আর অমায়িক তাদের ব্যবহার, আপনাদের অবশ্যই ভালো লাগবে। এত সুন্দর একটা গ্রাম, বাংলাদেশের সেরা যে গ্রামটা, সেই গ্রামে এসে বসে যদি এক কাপ চা না খাওয়া যায় সেটা কিন্তু একটা অপূর্ণতা রয়ে যায়। তো সেই অপূর্ণতাকে পূর্ণতায় প্রকাশ করার জন্য বসে এক কাপ চা খাওয়ার জন্য বসে চা খেয়ে নিলাম। কোটি টাকার ভিউ। আসলে আপনি কোটি টাকা জমিয়ে বাসায় যদি বসে থাকেন তাহলে এই সুন্দর জায়গা দেখতে পারবেন না। অথচ অল্প কিছু হাজার টাকার বিনিময়ে আপনি যদি আসেন, তাহলে আল্লাহ তাআলার এই সুন্দর সৃষ্টি, অপূর্ব সৃষ্টি ঘুরে দেখলে আপনার মন প্রাণ দেহ অন্তর সবকিছু জুড়িয়ে যাবে। নেত্রকোনা সদর অথবা কলমাকান্দা বাজার থেকে সবচেয়ে বেটার হয় এমন একটি বাইক ভাড়া করে নিবেন, কেননা বাইক দিয়ে যাতায়াতটা সবচেয়ে সুবিধা। আর আমরা এই পঙ্খিরাজটি ভাড়া করেছিলাম। যাই হোক, আমরা কিন্তু কমলাকান্দা, পাঁচগাঁও, বিরিশিরি সবকিছুই ঘুরেছিলাম। সারাদিনের জন্য বাইক ভাড়া নিয়েছিল 1200 টাকা। নেত্রকোনার কলমাকান্দা পাঁচগাঁও গ্রামে আসতে হলে আপনাকে সর্বপ্রথম ঢাকার সায়দাবাদ, যাত্রাবাড়ি, মহাখালী, আরামবাগ এই সব জায়গা থেকে ডাইরেক্ট নেত্রকোনার বাস পেয়ে যাবেন, অথবা কলমাকান্দারও বাস পেয়ে যাবেন। কলমাকান্দা ডাইরেক্ট চলে আসলে ভালো হয়, ভাড়া নিবে জনপ্রতি 400 থেকে 500 টাকা। আর যদি ট্রেনে যেতে চান তাহলে আপনাকে ট্রেনে ঠাকুরকোনা চলে আসতে হবে।